লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার পরিবারকে বিশ্বাস করে তুই কি পেলি বল? একরাশ মিথ্যে, যন্ত্রণা, বিশ্বাস ভঙ্গ, এগুলো যখনই মনে পড়ে যিনি আমার খুব খারাপ লাগে আর নিজেকে অপরাধী মনে হয় তুই আমাকে ভালোবেসেই আমি আর যিনি কিছুতেই এই বাড়িতে আর থাকবো না। আমরা দুজনে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব। বিক্রম, আমরা আর এই বাড়িতে থাকবো না। দিদি ভাই, কি হয়েছে দিদি ভাই? আমি আর যিনি এখানে আর থাকবো না। আমার একটু আর ভাল লাগছে না। একটু আগে কি দেখলাম জানিস? আমি আর যিনি আমরা বেড়াতে গেছি, পার্কে ঘুরছি, দোলনা চড়ছি, লুকোচুরি খেলছি, হট চকলেট খাচ্ছি। তারপরে চারিদিকে তাকিয়ে দেখি কই কিচ্ছু না, তো কোথাও তো কেউ নেই। বুঝতে পেরেছি, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখছিলি। না, স্বপ্ন কেন দেখবো? আমি সত্যি সত্যি দেখেছি। এই তো একটু আগে দেখলাম। শেলি, তোর না বাইরে ঘুরতে যেতে খুব ইচ্ছে করছে, তাই না? এই শেলি, তো মনে আছে আমাদের ছোটবেলায় আমি, তুই, জিনি, আমরা তিনজন একসাথে শীতের ছুটি কাটাতে উঠিতে গেছিলাম? হ্যাঁ। যাবি আবার? আমি, চিনি আর তুই। যাবো 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 যাবো, বেড়াতে যাবো, খুব মজা হবে। হ্যাঁ মিস্টার মিত্র, বলুন রিসোর্টটা কোথায়? NH6 এর উপর ভুবনডাঙ্গায়। কনফারেন্সটা ওখানেই হবে তো? ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি। সি ইউ। আমাকে একটু বেরোতে হবে রে। কোথায় যাবি তুই? ওই নতুন একজন ক্লায়েন্টের সঙ্গে একটা মিটিং আছে ভুবনডাঙ্গায়, আমি বেরোই। আর তুই এক কাজ কর, তুই একটু শেলিকে বেশি করে টাইম দে। পারলোকে ছাদে নিয়ে যাও, ওর একটু ভালো লাগবে, দেখতেই তো পাচ্ছিস। নিয়ে যাবো আমি, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। দিদি ভাই চল, একবার আমরা ছাদে যাই। হ্যাঁ চল চল, তো একটু বেরিয়ে আসি, মজা হবে। মন্ত্রীমশাইয়ের লুকিয়ে থাকার জায়গার খবর নিতে যাকে কাজে লাগিয়েছি তাকে একবার ফোন করতে হবে। দিদি ভাই আসতে। আরে কি হলো? কি গাড়িটা কোথায়? গাড়িটা কোথায়? কি আশ্চর্য, এত দেরি হচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না। কখন আসবে গাড়ি? কখন কখন কখন? হ্যাঁ, না 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 না, দেরি করার মতো সময় আমার নেই, নষ্ট করার মতো সময় আমার নেই, বারবার করে বলছি। কি আশ্চর্য, গাড়িটা এখনো আসছে না কেন? ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে, গাড়ি আসার দরকার নেই, আমি এমনি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তাই তাই, জিনিস আমাকে মারুক, তারপর গাড়ি আসবে। ঠিক আছে, ওকে, বুঝেছি। ইডিয়েটের দল, যত সব। এই ভালো কথা, শোন, একটা কাজ কর, আমার জন্য না একটা রিভলভার অ্যারেঞ্জ কর। আমার একটা রিভলভার চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েটলি। ঠিক কোথায়? কোন জায়গায়? কোন দৃশ্য? ও কোথায় বললি? ভুবনডাঙ্গা? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। ও যাওয়ার পথে রাস্তায় আমাকে তোর লোক দিয়ে যাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। কে গাড়ি এসে গেছে। ও গাড়ি এসে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে শেষমেশ গাড়ি এসেছে। আমি এখন ফোন রাখছি, কেমন? ঠিক আছে ঠিক আছে, পরে কথা হয়, হ্যাঁ হ্যাঁ, চল। বন্ধ করো।
প্রায়ই আসতাম জানিস, আমি আর জিনি। আমাদের দুজনের খুব ভালো লাগতো। তারপর কি যে হলো, চিনিটা যে কোথায় চলে গেল, ভাল লাগে না আমার। দিদি ভাই, তোর চিনি আবার ঠিক ফিরে আসবে তোর কাছে, তুই দেখিস। সত্যি বলছিস বল? সত্যি বলছিস জিনি একদিন একদিন ঠিক ফিরে আসবে? আসবেই। খুব মজা হবে জানিস, আমি সত্যি বলছি, খুব খুব মজা হবে। কোথায় যে জিনিসটা মাঝে মাঝে হারিয়ে যায় না, ভাল লাগে না। একটা একটা কফি, না না না, কফি কফি না, একটা অন্য কিছু খেতাম, মনে পড়ছে না। একটা অন্য অন্য কিছু একটা খেতাম জানিস তো, কিছু একটা। কি কি বলো তো? না, মনে করার চেষ্টা করছি। কফি খেতাম না, কফি খেতাম না। বলবো না দিদি ভাই, তুমি মনে করার চেষ্টা করো, কতটা মনে করতে পারো দেখি। অন্য একটা কি ছিল যেন, আসলেই খেতাম এখানে। মিন্ট আইস টি। আপনি কি করে জানলেন? ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। জানি, আমি সব জানি। বৈশালীর ভালো মন্দ আমি সব জানি। ওর ভালো লাগা, ওর খারাপ লাগা, মিন্ট আইস টি বরাবরই ওর খুব পছন্দের। আপনি প্লিজ বসুন। আচ্ছা বৈশালী, তোমার মনে আছে আমরা একটা সময় প্রায় এই ক্যাফেতে আসতাম স্যান্ডউইচ আর টি খেতে? তুমি মিন্ট আইস টি আর আমি মশলা টি। তুই ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। তোর তো সবটা মনে আছে রে, ঠিক বলছে জানিস তো, তোর সত্যি সত্যি সবটা মনে আছে। ঠিক বলেছ। আমি একটু আসছি। কি ভালো হতো যদি এই সম্পর্কটা পূর্ণতা পেত। সূর্যতা কোনোদিনও এর মতো হতে পারবে না। হ্যালো, কি? আমি এক্ষুনি আসছি। দিদি ভাই, হ্যাঁ বলছি এবার আমাদের বেরোতে হবে, চলো। না না, আমি এখন যাবো না, আমি এইমাত্র এলাম, এখনই কেন যাবো? আর একটু থাকবো, তারপরে যাবো। প্লিজ দিদি ভাই, আমার খুব জরুরি দরকারি একটা কাজ আছে, প্লিজ চলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে, চলো। আমি জানি দিদি ভাই, তুমি এখানে খুব ভালো আছো, কিন্তু কিছু করার নেই যে আমাকে ভুবনডাঙ্গার রিসর্টে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে। আমি বলছি বৈশালী, তুমি এখন বাড়ি যাও। না, আমি এখন যাব না। আচ্ছা, আমাদের তো আবার দেখা হবে। সত্যি দেখা হবে? হ্যাঁ। বেশ, তাহলে ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পরে দিদিভাইকে এত হাসতে দেখছি। ক্রেডিটটা কিন্তু পুরোপুরি আপনার। ঠিক আছে, তাহলে এখন আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো। আসি। হ্যালো, হ্যাঁ সুলেখা আন্টি, আমি দিদিভাইকে নামিয়ে দিয়ে না একবার ভুবনডাঙ্গা ইকো রিসর্টে যাব। আমার ওখানে কিছু কাজ আছে।
আর হ্যাঁ শোনো না, বলছি আমার কয়েকটা জিনিস লাগবে, আমি বলে দিচ্ছি, তুমি একটু রেডি করে রেখো, কেমন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি রেডি, বেরোচ্ছি। লাস্ট মোমেন্টে একটু ডকুমেন্টসগুলো চেক করে নিচ্ছিলাম। হার্ড কপি নিয়েছি, প্রিন্টও আছে। হ্যাঁ, আর পুরো প্রেজেন্টেশনটা ইউএসবিতে করা আছে। না না, লেট কেন হবে, আমি বেরোচ্ছি, জাস্ট বেরোচ্ছি। আর বেরোলে পৌঁছতে কতক্ষণ? রাইট। বাড়িতে এখন অনামিকা নেই, সো আই থিঙ্ক এইটাই আসল সময়। যা করার আমাকে এখনই করতে হবে। रूम सर्विस सर, रूम सर्विस। হ্যাঁ কি সার্ভিস? রুম সার্ভিস? কে রুম সার্ভিস? কে রুম সার্ভিস? কোন রুম সার্ভিস? আমার চাই না, কোনো রুম সার্ভিস চাই না, আমার চাই না। রুম সার্ভিসে আপনিই তো ফোন করেছিলেন। ফোন করেছিলাম, যখন করেছিলাম। এখন যান বলছি, যান। এই তিনটে আউটলেটের এক্সপেন্ডিচারটা আমাকে বলো, নইলে গ্রস এক্সপেন্ডিচারটা কি দাঁড়াবে আমি বুঝতে পারবো না, কস্ট কন্ট্রোল করতেও পারবো না। আর তো কটা মাত্র দিন ভায়া, যা পারো করে নাও। তারপর তো আমি বসবো তোমার ওই চেয়ারটাতে, আর তুমি আমারটায়। কি হলোটা কি? হ্যাঁ, চুপ করে আছো কেন? তুমি তো কোনো খোঁজ খবর রাখো বলে মনে হচ্ছে না। আমাকে তো বলবে অ্যাকচুয়াল কস্টটা কি, নইলে আমি ক্যালকুলেট করবো কি করে? ট্যাক্স কনসালটেন্ট আসবে, তাকে তো টোটাল ব্যালেন্স শিটে দেখাতে হবে। মানে ভাইয়া বলছিলাম, এখন সবকিছুই তো ছোট ভাগ্নে দেখছে, তাই আমি মানে ওই তোমাকে তো বলেছিলাম যে ওর একার পক্ষে সবকটা আউটলেট সামলানো সম্ভব নয়, তোমাকে হেল্প করতে বলেছিলাম, কিন্তু কিছুই করনি দেখছি। আচ্ছা, এখন তাহলে একটা কাজ করি, আমি ছোট ভাগ্নাকে একটা ফোন করি। না, ও ভুবনডাঙ্গায় গেছে কনফারেন্সে, ওখানে ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। বলছি কি, তোমাদের জন্য কি একটু চা বানাবো? চা খাবে? ঘরে না খাটের নিচে দুটো বাচ্চা বসে আছে, ভীষণ ঝগড়া করছে নিজেদের মধ্যে। আমি একটুও ঘুমোতে পারছি না। ওদের মা নাকি ওখানে রেখে গেছে। বাহ, এই তো সুপ্রিয়া দস্তিদার, আপনার পাপের শাস্তি আপনি পেতে শুরু করে দিয়েছে। তোমার ঘরে দুটো বাচ্চা, হ্যাঁ, কি করে থাকবে? ওখানে কেউ নেই, তুমি আমাকে কাজ করতে দাও তো। আছে, আমি বলছি আছে, ওই জন্য তো আমি ছুটে এলাম তোমাকে দেখ। চলো, এসো আছে। বেশ, চলো দেখি। এসো, চলো দেখ। তুমি যাও, আমি যাবো না বাবা, আমি ও ঘরে যাবো না বাবা, যাবো না। সে কি মনে তোমার কি হয়েছে বলো তো দাদা? ও ঘরটা ভালো না, ভালো না, এ ঘরটা ভালো। এ ঘরে অনেক আলো আছে তো, ও ঘরে কিচ্ছুটি নেই। আর ওরা খালি চিৎকার করছে, ঝগড়া করছে, অনেক কিছু হচ্ছে বাবা। কে যেন ছাদ পুনে নেমে আসছে। আমি ও ঘরে যাবো না। আমি সুপ্রিয়া, ও ঘরে তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে তোমার? তুমি ভয় পাচ্ছ? তুমি তো আমার শক্তি ছিলে, তোমাকে দেখে আমি মনে জোর পেতাম, সেই তুমি ভয় পাচ্ছ?
আচ্ছা বেশ বেশ বেশ, আমি যাচ্ছি তোমার সঙ্গে, তুমি ভয় পেও না, এসো আমার সঙ্গে, এসো তো, এসো 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 এসো, দেখি কে আছে, এসো 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 এসো। খুব ভালো। কি সবাই মিলে যত তাড়াতাড়ি পাগল হবে সবকিছু আমার হাতের মুঠো নিতে আমার আরো সুবিধা হবে। কিছু বুঝতে পারলে? কিচ্ছু বুঝতে পারলে না। বাজছে বাজছে, খেলা শেষ হওয়ার হুইসেল বাজছে, এবার বুঝেছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার যা বলার ছিল তুমি বলেছো, এবার আমি যা বলছি সেটা শোনো। এখন থেকে এই কোম্পানির আমি প্রায় মালিক, যা যা সিদ্ধান্ত নেওয়ার সব আমি নেব, ওকে? কি তুমি এসে গেছি। এই সেই ভুবনডাঙ্গা রিসর্ট, বেশ ভালো তো, কি রোমান্টিক একটা রিসর্ট। আচ্ছা এখানে কাপলরা আসে না? এই মানেটা কি এসব কথা? তুমি কি করতে এখানে এসেছো? তুমি গাড়িতে লুকিয়েছিলে কেন? তুমি তো রেগে যাচ্ছ কেন? আমি আসতে পারি না বলো? আমি তো তোমার সাথে একটা রোমান্টিক ডেটে আসতেই পারি, ওইটুকু অধিকার তো আমার আছে, তাই না? নকল হলেও আমিও তো চিনি। আচ্ছা শোনো না, এখানে একটা ক্যাফে আছে, চলো একটু কফি খাই, একটু গল্প করি আমরা, চলো। আরে কি হচ্ছেটা কি? ক্যাফে ক্যাফে ক্যাফেতে গিয়ে গল্প মানেটা কি? আমি তো তোমাকে বলেছি এগুলো জোর করে হয় না, আমি একজনকেই ভালোবাসি। তো কি হয়েছে, আরেকজনকে ভালোবাসা যায় না? কি যে বলছো না, আরেকজনকে? আমি আর এই ধরনের কথা শুনতে অভ্যস্ত রয়েছি। তুমি নিজের দায়িত্বে এখানে এসেছো, এবার নিজের দায়িত্বে ফেরত যাবে। না না, এরকম ভাবে বললে হয় নাকি? আমি কি করে ফেরত যাবো? দেখো আমি কিন্তু কিছু চিনি না, আমি যেতে পারবো না। তো কি আমি এখন কি করব? নিজে কেন ভেবে আসোনি? আজকে যদি এখন তোমাকে জিনি দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পেরেছো? কি আর হবে, একটু বকাবকি করবে। আর ও জিনি এখানে আসবে কি করে? এটা কি ম্যাজিক? আগের নাম আমার বাঘ এসে হাজির হয়ে গেছে এখানে। এই শোনো, কি আছে? জিনি? হ্যাঁ জিনি এখানে কি করতে হবে? এই জোনা জোনা জোনা, খুব ঝামেলা হয়েছে, ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? চলে গেল তোমার জন্য জিনি চলে গেল। এখানে এসেছিল কেন? আমাকে ফলো করে? মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আমি আমি জিনিকে মেরে ফেলবো না, ওকে বাঁচতে দেওয়া যাবে না। আমি নিজের হাতে জিনিকে মেরে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না, কেউ না, নিজের হাতে। বলছি তো রুম সার্ভিস লাগবে না, বারবার করে বিরক্ত করছে আমাকে। না না লাগবে না, যাও যাও। আশ্চর্য, বলছি লাগবে না। কি ব্যাপার? কি 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 হয়েছে কি? হ্যাঁ কি কি কি? মন্ত্রীমশাই, আমাকে চিনতে পারছেন তো? নাকি একটু সাহায্য করব আপনাকে মনে করতে? আমি চিনি, ভূত নই। আপনাদের একটা ছোট্ট ভুলের জন্য আমি এখনো বেঁচে আছি। আপনি বন্ধুদের মিস করছেন না?
একা আর কতদিন এখানে থাকবেন বলুন তো? যান, বন্ধুদের সাথে একটু দেখা করে আসুন। না 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 যাবে না বন্ধুদের কাছে? না 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 তোকে আমি মারিও ভাবে, যেভাবে তুই আমাকে মারতে চেয়েছিলি, আমার বাবা মাকে মেরেছিলি।